পাওয়ার চুমুকে অ্যাকশন। রাফি সবকিছুতেই কনফিউজড। আজকে তার প্রেমের ইন্টারভিউ, বুঝেই যাচ্ছে সে খুব টেনশনে আছে, কারণ তার মন পরিষ্কার হলো, কথা তো পরিষ্কার না। আঙ্কেল কোন দিকে? তোমার নাম রাফি? জি। পোশাক দিতে পারো? জি। ঘন্টায় কয়টা? 3টা 4টা বছরে। স্টার্ট। পোশাক। আরে বা ওর স্ট্রেংথ কিরকম দেখতে হবে না, স্ট্যামিনা লেভেল কবে সেটাও তো বুঝতে হবে। হবে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ইজি ইজি। কি দাঁড়াচ্ছ? কাম সিক। আমি রাজি। থ্যাংক ইউ। আমি রাজি হলে তো বিয়ে হবে না। তোমার শাশুড়িকে রাজি করাতে হবে। ওইটা নিয়ে সমস্যা না, আপনি বলে দিবেন। এখানে কি হচ্ছে? আমরা ওই যে বলছিলাম না, ও কি বলেছি? ও মানে কি? না তুই কে রাখো? আমি ওকে পছন্দ করে বলছিলাম না, পছন্দ করার মতন ছেলে দেখা যাচ্ছে পুজো একটা বানরের মতো। তুমি এরকম ভাবে কথা বলতেছো কেন? তুমি তো এরকম ছিল না। কেমন ছিলে? আমি যখন মানুষের যেতে চেয়েছিলাম পড়াশোনার জন্য, আপুর রাজি ছিল না। তুমি আপুকে রাজি করে আমাকে মানুষের পাঠাইতো। এখন আমি একটা রিলেশনশিপে গেছি, এখন তোমার এত সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, সেখানে তোমাকে পাঠিয়েছিলাম লেখা পেয়ার করতে, কোনো রিলেশনে যাওয়ার জন্য নয়। মানুষ পরিবর্তনশীল, আমার পরিবর্তন হয়ে গেছে, ব্যাস। এখানে কি হচ্ছে? আমি কোনো আর্মি অফিসার না। চেয়ারকে সামান করছে। আমি তোমার শাশুড়ি না, ওঠো। পা ছুঁয়ে সালাম করছে। তোর বাবা কি করছে? তোর বাবা দাঁড়িয়েছে কেন? তুমি বসো। কিছু তো রীতিমতন একটা গবেট। আম্মু এরকম ভাবে কথা বলছো কেন? আমি ওকে ভালোবাসি। তুই ওকে ভালোবাসিস? এই গর্তব ছেলেকে? ও তোকে ভালোবাসে এটা বলতে পারবে? হ্যাঁ, ঠিকভাবে বলতে পারবে তো না? আচ্ছা, এই ছেলে, তুমি যে আমার মেয়েকে ভালোবাসো সেটা বলতে হবে, হ্যাঁ? কিন্তু মাত্র 15 সেকেন্ডে। তারাই বলবো না, বসে বলবো ওকে। এটা তো দেখছি রীতিমতো একটা গর্ত। দাঁড়িয়েই বলবে। নাও স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 তোমাকে 15 ওভার। টাইম ইজ ওভার। সামান্য কথা, সেটা 15 সেকেন্ডে তো আমি কাউকে ভালোবাসলে 15 বার বলে ফেলতে পারতাম। এই শোনো, তুমি আর বউ
খালের দুপাশে দাঁড়িয়েছিলি আর তোমাদের ভালোবাসা টুপ করে খালে পড়ে গেছে। সালাম আন্টি, ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। বউ তুমি ভালো থেকো। গাধা একটু। এই এতগুলি কথা এখন কিভাবে বললো? এ তো একটা ডাউট। ডাউট। গেট আউট। তুমি দেখে যাও, আমি তোমাকে ভালোবাসি কথাটা বলতে পারিনি, অথচ কতগুলো লাইন একাধারে বলে গেল। এটা ঠিক হয় গেল। তুমি সার্কাস দেখছিলে না? না না, কি বল, আই ওয়াজ ভেরি সিরিয়াস। মম, মম, কি হয়েছে? সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি রাগ করো না প্লিজ। মম, শোনো না, কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা তখন কই গেছিল? আমার তো এখন মনে হচ্ছে তখন তুমি ইচ্ছা করে বলো নাই। নার্ভাস হয়ে গেছিলাম। আমার ছোটবেলার গাইড টিচারের নাম ছিল কাবেরী মিস। তো আমি ওনাকে দেখলে ভয়ে পড়া ভুলে যেতাম, অনেক মারতো। তো তোমার আম্মুর সাথে ওনার চেহারা অনেক ম্যাচ করে, ভয় পেয়ে গেছি, সরি। মানে তুমি পড়া ভুলে গেছিলা না? মালয়েশিয়া থাকাকালীন তুমি আমাকে পড়াইছো, এর জন্য আমি পাস করছি, আর এখন তুমি আমাকে অজুহাত দিচ্ছ তুমি পড়া ভুলে গেছো। বুঝি না আমি? ট্রিপ শেষ, আমিও শেষ। ছি, আমি ট্রিপিং ম্যাটেরিয়ালই না মো, কাদা হইতে পারে কিন্তু ভদ্র ছেলে। এর জন্যই প্রেমটা করছিলাম, তুমি গাধা এর জন্য। হ্যাঁ, মানে সহজ সরল, তুমি এর জন্যই প্রেমটা করছিলাম। এখনকার যুগে তো এরকম সহজ সরল ছেলে পাওয়া যায় না, বুঝো না? আমি তো ভাবছি যে শুধু কাগজে কলমেই পাওয়া যায়। থ্যাংক ইউ। আচ্ছা মো, আমি যদি তোমার আম্মুকে 100 বার ভয়েস মেসেজ পাঠিয়ে দিই যে মো আমি তোমাকে ভালোবাসি, তাহলে সে মানবে না? কাবেরী ম্যাডাম কিন্তু পড়া না পারলে তখন 100 বার লিখতে দিত যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। হবে না? এই আমি না বুঝি না আমার আম্মুর সমস্যাটা কি। মানে আমার আম্মু তোমাকে দেখলেই উল্টায়া যায়। আমার আম্মু কেমন তুমি জানো? আমার আম্মু যখন আমাকে যখন প্রেমপত্র দিত তখন আম্মু আমাকে লিটারালি প্রেমপত্র পড়ায় শোনাইতো আর বলতো যে এই ছেলেটা অনেক কিউট আছে, কিছুদিনের জন্য প্রেম করতে পারিস। আর আমরা যখন মার্কেটে যেতাম তখন কি হতো, ছেলেরা কি করে, মেয়েদেরকে স্টক করে না? আর আমার মা ছেলেদেরকে স্টক করতো যেন আমি কিছুদিনের জন্য প্রেম করতে পারি। তোমাকে দেখলেই আমার আম্মু গাধা বলে। আমি ভয় পাই তো, তুমি একটু তোমার মাকে বুঝে বলো তাহলে। আমি আমার আম্মুকে বোঝাবো, তুমি আগে তোমার বাবাকে ম্যানেজ করো। ম্যানেজ হয়ে যাবে। মানে একটা কথা আছে না যে বিশ্বাসে মিলায় বস্তু। তর্কে বহুদূর। ও আব্বা, আমি মালয়েশিয়াতে লিম ককউইং ইউনিভার্সিটির একটা মেয়েকে অনেক ভালোবাসি। মেয়েটাও আমাকে অনেক ভালোবাসে। আমরা দুজন বিয়ে করতে চাই, প্লিজ তুমি একটু মেনে নাও। আরে বাপরে বাপ, আপনারা কি করলেন? আপনি জাস্ট উড়াই দিচ্ছেন। এই কি ব্যাপার তো নিয়ে আপনি হাততালি দিচ্ছেন না কেন? শোনেন, 21 বারের পর 22 বারের সময় গিয়ে যদি কেউ বলে তখন তোর হাততালি আসে না। ভাইয়া শোন, তুই যে এবার বাফারিং ছাড়া কথাটা ঠিকঠাক মতো বলতে পারছিস, এটার জন্যই তোর নিখোশ হুয়া। হা হা হা। না না না, এই তো না, আপনি এইভাবে কথা বলতে পারেন না। আপনি সবসময় ওনাকে আপনি খোঁচা দিয়ে কেন কথা বলেন আপনি বলেন তো? তো কি করব? ও এই কথাটাই আব্বুর সামনে যা ঠিক মতো বলতে পারবে না। অবশ্যই সে পারবে। কি পারবেন না আপনি? পারবেন। আচ্ছা দাঁড়ান, পারবে। এমতো ওয়েট, এই দেখ 100 টাকা বাঁচি, ও বলতেই পারবে। আপনি 100 টাকা বাজিয়ে দিচ্ছেন, আর 500 টাকা বাজিয়ে লাগাচ্ছি, তাতে তো নাই। কি করবো? না না, আমি এখন বাজিয়ে ধরলাম। বাজে। আচ্ছা আচ্ছা, তুই যখন 5 টাকাই দিছোস, তোরে তাহলে আমি একটা বেটার বুদ্ধি দিই। তুই এই যে কথাটা, এই যে বাফারিং ছাড়া যেভাবে বললি, সেম ভাবে হোয়াটসঅ্যাপে আব্বাকে কথাটা বলবি, বলে চেক রেকর্ডারটা পাঠিয়ে দিবি। সিম্পল। যেটা বলেছেন এটাই বলেন। বল। বলেন। আব্বা, আমি ইয়েস ইয়েস, এটাই।
আব্বা একটু জোরে বল যাতে শুনতে পায়। আব্বা স্যার সাউন্ড স্যার ওয়ালাইকুম সালাম স্যার ডাকছিস কেন? মালয়েশিয়াতে মালয়েশিয়া বলেন মার্বেল ট্রিটমেন্ট দরকার। শালম, কালকে 100 মার্বেল নিয়ে আসিস তো। কেন স্যার? ওই যে ওকে দিতে হবে, জিভের নিচে রেখে প্র্যাকটিস করবে, তাহলে তো কথা পরিষ্কার হবে। কোনো লাভ নাই আব্বা, ও তো জিভার নিচে মার্বেল দিলে কথা বলতে পারবে না, মার্বেল গিলে। না মার্বেল বেরিয়ে যাবে, তো ওর প্র্যাকটিস দরকার। স্যার ওটা পরে দেখা যাবে স্যার। ওই যে মালয়েশিয়ার ব্যাপারটা প্লিজ আমি পারবেন আমি আব্বা আমি এটা কি কি? কিছু না, যে ও বলতেছে আব্বা শুনো। একটা গাধার বাচ্চা। হ্যাঁ, এটা বলতে হয় নাকি? এটা তো সবাই জানে, রাস্তা দিয়ে হাঁটলে লোকজনেই বলে ওই যে গাধার আব্বা যাচ্ছে। টাকা বসে যাবে কোথায় ফেলে না রাখি না। স্যার এই টাকা আমি জানি আপনার স্যার। ওই তুই একটা কাঁথা বাচ্চা সামান্য কিচ্ছু হবে না। আমরা পাওয়ার জেনারেশন, বিবিজেন শক্তি চুমুকে অ্যাকশন। পাওয়ার চুমুকে অ্যাকশন। আপনি যে মালয়েশিয়ায় পড়াশোনা করছেন, সার্টিফিকেট আছে আপনার? সফট কপি আছে, সফট কপি। ওই সফট কপিটাকে প্রিন্ট করে হার্ড করে আগুন দিয়ে জ্বালায় দেন। কেন ভাইয়া? 4টা বছর আপনি মালয়েশিয়া পড়াশোনা করছেন, আপনি কি শিখলেন কি জানলেন? একটা মেয়েকে আপনি ভালোবাসেন, এই কথাটা আপনার বাবাকে আপনি বলতে পারেন না? আপনি আমাকে ছাড়েন, আমি যা বলি। বলার দরকার নেই ভাইয়া, আপনি মারবে কে? বাবা। কেন রেগে যাবে। আপনি একটা কাজ করেন, মানে মেয়ের বাবা রাজি আছে তো, আমাকে একটা বুদ্ধি দেন যেন মেয়ের মাও রাজি হয়ে যায়। এরপরে মা বাবা দুজন মিলে এসে আমার বাবাকে পূজায় বললে বিয়েটা হয়ে যাবে ভাইয়া। এই আপনার লজ্জা লাগে না? হ্যাঁ, এই প্রথম শুনলাম যে একটা মেয়ের বাপ মা এসে ছেলের বাপ মার কাছে বিয়ের প্রস্তাব দেয়। লজ্জার কারণে তো বলতে পারি না। আপনি ভাইয়া জীবন থেকে নেওয়া একটা বুদ্ধি দেন আমাকে, যে বুদ্ধিটা দিলে বিয়েটা হয়ে যাবে ভাইয়া প্লিজ। জীবন থেকে নেওয়া গল্প না, আছে তো। এটা হচ্ছে মাস 2 বা 3 আগের ঘটনা আর কি। আমার এলাকারই একটা ঘটনা। আমি এরকম একদিন সকালবেলা ঘুমিয়ে দিচ্ছি, হঠাৎ করে দেখতেছি যে আমার বাড়ির উঠোনে চিল্লা পাওয়া যাচ্ছে। উঠে গিয়ে দেখলাম যে আমাকে এলাকায় চির বেচালার বড় ভাই দ্বারা আছে, তার সামনে একটা মহিলা, তার কোলে একটা বাচ্চা। মহিলা দাবি করতেছে এই বাচ্চাও তার, বউ তার। আমার বড় ভাইয়া এটা মানতে আসে না, সেটা শিখতে দিতে আসে না। এইটা নিয়ে পুরো ক্যাচার লাগিয়ে গেছে, কেউ ডাকতেছে র্যাব, কেউ ডাকতেছে পুলিশ। এর মধ্যে আমি টাপ করে ভিতরে ঢুকে বাচ্চাটা আমি নিয়ে নিলাম। কেন, বাচ্চাটা কি আপনার ছিল? হ্যাঁ, না বাচ্চাটা আমি কেন হবো? আমি একটা দায়িত্ব নিলাম, তাদের 3 জনের একটা দায়িত্ব নিয়ে তাদের জামাইবার ভিতরে আমি একটা মিলন গড়াই দিলাম, বিয়ে দিয়ে দিলাম। তার মানে হচ্ছে যে আমি যদি কোথাও বাচ্চা নিয়ে যাই তাহলে আমার বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, এটা ক্যাচাল তো, বাচ্চাটা ক্যাচাল না। আমি তো প্রেগনেন্ট হতে পারবো না ভাইয়া। আরে আপনি কেন প্রেগনেন্ট হবেন? আপনার সর্বনাশ করে দিচ্ছে কে? আপা। কেমনে? আপা আপনার বাচ্চা দিয়ে দিচ্ছে। ও ভাইয়া, হ্যাঁ, আপনি লাগাই দেন কি ক্যাচাল দেন বাচ্চা। ও বাচ্চা, হ্যাঁ হ্যাঁ, বাচ্চা তো দেওয়াই যায়। আচ্ছা ই করেন, দাঁড়ান। কেন? ছবিটা তুলে নেই কেন, তারপর বলতেছি আমি। একটু উপর, একটু ফুলের গাছের পাশে দাঁড়ালে ছবি ভালো আসে ভাইয়া। বাচ্চা তার ফুলের গাছ থেকে হবে না, তাই না? আপনি একটু দাঁড়ান, এই গেলে দাঁড়ান। শিখছেন আপনি পড়াশোনা করে। একটা বাচ্চা বাচ্চা ফিল রাখেন। আচ্ছা, ওকে হয়ে গেছে গে। এবার আপনি যেটা করবেন, আপনি আমার হোয়াটসঅ্যাপে আবার 2টা ছবি পাঠাই দিয়েন। কেন? 4 মাল দিলে কি চলবো? লোকাল মাল লাগবো না, ম্যাচ খাওয়াইতে হবে তো, বুঝছেন ব্যাপারটা? পাঠাই দিন। আর শুনেন, এগুলো কোনো ঘটনা না, আমি আছি না, আমি শাহ আলম যে জায়গায় আছি, আপনার শুনে নাই।
কাঁদছো কেন? আপনার আসবে আসবে আপনার বাচ্চাকে সর্বনাশ। বাচ্চার নাম সর্বনাশ? আপনার মেয়ে আমার সর্বনাশ করছে, এই জন্য বলতেছি। ওর সাথে আমার মালয়েশিয়াতে প্রেম ছিল, তখন আমাকে বলছিল যে ও আমাকে বিয়ে করবে। তারপরে ও হয়েছে, ওর পরে আমি ওর কাছে গেলাম যে তুমি ওকে একটু মাতৃ পরিচয় দাও, ওকে মাতৃ পরিচয় দেয় না। আই, তুমি কি সিনেমার নায়িকা? এটা কি লাইভ এসছো? হ্যাঁ, ও যে দেখছেন ওই আমি শুধু কোলে নিতে চাই, আমাকে রাতের বেলা কাঁদে কাঁদে বলে আব্বু আম্মু কোথায়, একটু চলে বউ বউ দেখো আম্মু 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 চলে আসছে, আম্মু চলে আসছে, আম্মু চলে আসছে। ওকে নাও, ওকে নাও। তুমি তুমি ওরা এখানে নিয়ে এসছো কেন? এই তোমার কাছে না আমি একটু টাইম চেয়েছিলাম, তো তোমাকে বললাম যে আমি সব কিছু সেটেল করতেছি, তুমি জাস্ট আমাকে একটু টাইম দাও। তুমি ওকে ওর সাথে কেন নিয়ে আসছো? তুমি আমাকে একটু টাইম দিতে, আমি তোমার কাছে একটু টাইম চেয়েছিলাম নাকি? মোটা হয়ে গেছে দেখো। এই দেখি নাক, কান দেখি, দেখি নাকের সঙ্গে বেড়া, মেলে চোখ নাক ঠোঁট সেম। শিখে এদিকে তাকা। নাও আমার যাবো, ছাড়, বোঝা হয়ে গেছে। যা কত টাকা দিলে তুমি আর এই বাচ্চা নিয়ে দ্বিতীয়বার এই বাড়িতে আসবে না? বলো, কত টাকার চেক চাও? মানবেন না তারপরেও? কোনো মাতৃত্বের পরিচয়ের জন্য এই বাড়িতে আসা যাবে না। বলো, এই বাচ্চা নিয়ে এখান থেকে চলে যাবে, চেকটা আমি দিয়ে দিচ্ছি। বাবু বাবু বাচ্চাকে পাইব কি চিংড়িয়েছে? ঈশানকে তোর কেমন লেগেছে? আম্মু আমি ঈশানকে বিয়ে করবো না, আমার যদি বিয়ে করতে হয় আমি রাফিকেই করবো। বিয়ে যদি তোকে করতে হয় ঈশানকেই করতে হবে, ওই গর্ধব রাফি টাফিকে নয়। না, তুমি তো তার উপরে জোর করতে পারো না। সে তো 18 বছর ক্রস করেছে, প্রাপ্তবয়স্ক গেছে। প্রাপ্তবয়স্ক নাগরিকের উপরে তুমি জোর খাটাতে পারো না। অবশ্যই জোর খাটাতে পারি, ওরা 18 বছর ক্রস করে গেছে সেই জন্যই জোর খাটাতে পারি। হ্যাঁ, ওর বিয়ে যদি হয় ওর ঈশানীর সঙ্গেই হবে, ওই লুতুপুতু ল্যাথা রাফির সাথে হবে না। বিয়েটা তো তোমার না, বিয়েটা ওর, সংসার করবে ও। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে সংসারটা তুমি করবে, সেই জন্য এতটা তোমার পছন্দ ওই গর্ধব রাফিকে। সংসারটা আমার মেয়েই করবে। আমরা ঈশানের সঙ্গে মেয়ের বিয়ে দিব, ওই গর্ধব রাফির সঙ্গে না। তুমি আজকে ডিসিশন নিবা, কালকে সে পালাবে। ও ওই ছেলে আসবে আমার মেয়েকে নিয়ে পালাতে? এত বড় সাহস হবে ওই ছেলের? হাস্যকর কথা বললে, বুঝছো? 2টো জার্মান শেফার্ড অর্ডার করেছি, চলে আসছে ওরা। ওই ছেলে যখন আসবে আমার মেয়েকে নিয়ে পালাতে, যখন দেখবে গেটের দুপাশ থেকে একদম গর্জন করে উঠছে জার্মান শেফার্ড, তখন তো আমার মেয়ের নামই বলে যাবে। তখন বলতে গিয়ে বলবে মা গো বলে দৌড় দিবে। জানি তোর ইগো নাই, আত্মসম্মান বোধ নাই, হ্যাঁ? নাই। পালাতে পারিস না? পারে না। আপু আমার এই বউ আছে, আত্মসম্মান বোধ আছে, কিন্তু ওই যে রাফি সে নাকি তোমাদেরকে এত সম্মান করে যে তোমাদের পারমিশন ছাড়া সে আমাকে বিয়ে করতে পারবে না। তাহলে কবে পালা গিয়ে আমরা বিয়ে করে ফেলতাম? পারমিশন ছাড়া বিয়ে করতে পারবে না, সেও পালাতে পারছে না। আচ্ছা, এসব পালাপালি ঝামেলার মধ্যে আমি নাই। শোনো, আগামীকালকে ঈশান তোমাকে দেখতে আসছে, আংটি পরিয়ে যাবে, তুমি তৈরি থেকো। আর আজকে থেকে তুমি গৃহবন্দী। হ্যাঁ, দেখি ওই ছেলে রাফি, লুতুপুতু রাফির ভালোবাসার জোর কতখানি যে তোকে বের করে নিয়ে যেতে পারে কিনা। এই চাবি দাও তো, ওকে লক করে রাখবো। আমাকে লক করে রাখার প্রয়োজন নাই, আমার এমনিতেই লক দেয়া আছে।
ভেরি গুড, এমনিতেই লক হয়ে আছে। ডিসিশন ফাইনাল, জি আমরা পালাই যায় বিয়ে করব। তুমি না আমাকে, আমি তোমাকে ছুঁয়ে কসম কাটলাম যে আমরা কখনো পালাবো না, কাউকে কষ্ট দিব না। সেটা ঠিক আছে, ছুঁয়ে কসম কাটছে ওকে, বাট আমরা কি বিয়ে করব না? করবো। হ্যাঁ করবো তো, তুমি অন্য মেয়েকে করবো, আমি অন্য ছেলেকে বিয়ে করবো। ইটস বেটার আমি না ঈশানকে বিয়ে করে ফেলি। কে? ঈশান। ওকে। এই যে এই ছবি কই পাইছো তুমি? ঈশান আমাকে হোয়াটসঅ্যাপ করছে। হোয়াটসঅ্যাপের ছবি দিছে, বুতাম খোলা কেন শার্টের এতগুলা? আমাকে বোতাম খোলা ছবি আমাকে পাঠাইছে, আমি কি করব? বলো না তুমি যে তোমার বয়ফ্রেন্ড আছে, ভাই আপনি বুতাম লাগান। না আমি বলি নাই, আমি হাইড করছি। ওনাকে আমাকে অনেক পছন্দ করে, আমাকে অনেক ভালোবাসে, আর আমাকে বিয়েও করতে চায়। আসলে আমি না শিওরও না যে তুমি আমাকে বিয়ে করবা কিনা। আসলে মেয়েদেরকে না এরকম একটা দুইটা অপশনাল রাখতে হয়। ও আমি অপশন, ইলেকটিভ সাবজেক্ট, তাই না? না তুমি ইলেকটিভ সাবজেক্ট হবা কেন? ঈশান ইলেকটিভ সাবজেক্ট, তুমি তো মেইন কোর্স। কি রাগ হচ্ছে? এই জাস্ট এই রাগটা তুমি তোমার নিজের মধ্যে ধারণ করো, ধারণ করে ঈশানের সামনে যাও, গিয়ে বলো যে আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে বিয়ে করতে চাও। একদম ফাইনাল। বলতে পারবা? পারবা না, আমার না তোমার উপর কনফিডেন্ট নাই। একবার রিহার্সাল করো তো, রিহার্সাল না করলে তো তুমি পারো না। বলো। আমি যে বলবো। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মৌকে ভালোবাসি, আপনি আমাদের দুজনের মাঝখান থেকে সরে যান। হ্যাঁ, মৌ শুধু আমার। ও তো আপনারই, আমি কখন বললাম ও আমার? তাহলে আপনি ওকে বিয়ে করতে চাইতেছেন কেন? আমি কখন বললাম বিয়ে করব? আমি তো বলি না আমি বিয়ে করবো। পাত্রে দেখা আমার শখ। ভাইয়া আপনার শখের জন্য তো মনে করেন আমি বলে যেতে পারবো না, তাই না? আপনি তাহলে আমাকে বলে দেন যে আপনি আমাকে বিয়ে করবেন না, আর তুমি হ্যাঁ হ্যাঁ কি করতেছো? আসল কথাটা বলো। ভাই মৌকে আমি ভালোবাসি, মৌকে যদি আমি বিয়ে করতে পারবো, আপনি বিয়ে করতে পারবেন, আপনাকে ছেড়ে দেন প্লিজ। ধরলাম কখন? আমি তো ধরেই নাই, ছাড়বো কখন? তাহলে আপনি একটু আন্টিকে যে বলেন যে আপনি বিয়েটা করবেন না। আন্টিকে বলতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি? আপনাদেরকে পালিয়ে বিয়ে করতে হবে, আর আমি থাকবো সাক্ষী। আমি পালায় বিয়ে করতে পারবো না। সমস্যা কি তোমার? দেখেন, কাজী সাক্ষী কক্সবাজারের হানিমুন প্যাকেজ সব আমার তো মধ্যে দেয়। আপনারা যাবেন, ঘুরবেন ফিরবেন, আবার ফিরে আসেন। যদি রাজি থাকেন তাহলে বলেন। পারমিশন নিতে হবে না আব্বুর কাছ থেকে? এটা গাধাই। তাকাইতেছো কেন এইভাবে? আরেক দিকে তাকাম তো বলতে পারবো না। কি বলবি বল, ঘুরিয়ে ঘুরিয়ে হলেও বল। অনেকক্ষণ ধরে তো বসে আছি। বয়স হচ্ছে না আমার? হ্যাঁ 24, 13 জুলাই 25 হবে। হ্যাঁ, তো এই বয়সে আমার কিছু তো একটা করতে হবে, তাই না? চাকরি শুরু করা দরকার। না। ব্যবসা করবি? না, আর আমি যে টাকা কামাবো, টাকা দিয়ে আমি একটু দিব না। বাবা, সমাজ সেবা করতে চাস? খুব ভালো। আর তুমি বুঝতেছো না কেন? ওই যে আলতাস আরে গহনা। ও গহনা, হ্যাঁ এইটা ঠিক বলেছি অবশ্য। তুমি তো বয়স হয়ে গেছে, আমি না ভুলেই গিয়েছি। কখন যে ওর বয়সটা হয়ে গেল, ও তো বিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, আর তোর মাটা মরে গিয়ে না আমাকেও একটা ছাওয়ালা মধ্যে ফেলছে। টুনিটাকে বিয়ে দিতে পারলে আমিও একটু রেহাই পাই। কি বলো সালো? জি জি স্যার, আপনি ঠিক বলেছেন। কিন্তু স্যার ওই যে টন্নিকে আসলে বিদায় দেওয়ার আগে মানে আরেকজনকে নিয়ে আসা উচিত আর কি, তাহলে আর খালিটা লাগবে না। রাইট। ইয়েস ইয়েস স্যার। তোমরা তাহলে এই কারণে আমাকে দেখেছো? ইয়েস ইয়েস। কিন্তু সালো, এই বাচ্চা কাচ্চার সামনে এসব না বলে আমাকে আলাদা বলতে পারতে। লজ্জার বিষয় তো। আপু এখানে লজ্জা পাওয়ার কি আছে? এটা 2023, it's totally নর্মাল। and I'm really positive about it. তুমি জাস্ট হ্যাঁ বললেই হয়ে যাবে। আসলে কনফিডেন্স পাচ্ছি না তো।
স্যার লাইসেন্স একবার হয়ে গেলে তেল ছাড়াই গাড়ি চলবে। চলবে, কিন্তু এই বয়সে কি আমি আর গাড়ি চালাতে পারবো? আব্বা তোমার বিয়ের কথা দিয়ে বলতেছে। ওর বিয়ে? আরে এই গদ্ধকে কে বিয়ে করবে? ও তো কমল বলার আগেই সারা বিয়ে বাড়ির লোকজন ঘুমিয়ে যাবে। পেয়েছি। কি পাস? ও আমার অফিসে চাকরি করে, একদম ওর মতো গদ্ধ, কোনো কাজ করবো পারে না, মাথায় কোনো ঢিল নেই। ও যদি দয়া করে ওকে বিয়ে করে তাহলে মনে করে দাদা ফ্যামিলি হিসাবটা মিলবে আর কি। আমার ফোন দিয়ে দেখি কি বলে চালালো, ব্যাপারটা ঘটলে কিন্তু ভালোই হবে। কথা এখনই। হ্যালো শোন, তোর এখন একটাই উপায় আছে। তুই আব্বাকে একটা চিঠি লিখবি। কি লিখবি? প্রেমিকাকে বিবাহের জন্য আবেদন। এক্সকিউজ মি টনি, এই ব্যাপারে সবচেয়ে বেশি অভিজ্ঞতা আমার। প্রেমিকাকে পাওয়ার জন্য যে পত্র লেখা, এটা আমি জীবনে বহুবার লিখেছি। আমার জীবন থেকে নেওয়া গল্প ঠিক ওইটাই আমি লিখে দিব, আর এমনভাবে চিঠিটা লিখে দিব যে বিয়ের আগে বাচ্চা হয়ে যাবে। ভাই বাচ্চা হয়েছে না, একবার বাদ দেন না। বাচ্চা হয়েছে মানে কি বলতেছিস ভাইয়া? তোর তো আমি এরকম মনে করি না তো বাচ্চা হয়ে গেছে কবে, তো তুই আমার বলবি না। কি কাঁদতেছো কেন? আরে কি হইছে? আমি পারলাম না কি পারো নাই? বাবাকে ব্যাস দিতে পারলাম না। বলো নাই বাবাকে? আমি যদি আমার বাবাকে বলতো, আমার বাবা অনেক কষ্ট পাইতো। আমার তো মা নাই, বাবা অনেক কষ্ট করে বড় করছে, মালয়েশিয়াতে লেখাপড়া করাইছে। সে যদি জানে যে আমি প্রেম করি, আমার বাবা স্ট্রোক করবে। ও এখন তোর বাবা স্ট্রোক করে মরে যাবে, আর যখন আমার সাথে প্রেম করে আমাকে প্রেগন্যান্ট বানায় ফেলছিস, তখন এখন কি আমাকে সিঙ্গেল মাদার বানায় ছেড়ে দিবি? প্রেগন্যান্ট কবে বানাইছি আমি? আমি তো কিছু ধরিও নাই, কিছুইও নাই। কাঠাল আমার প্রেগন্যান্ট বানালাম কেমনে? তোমার তো কোনো সমস্যা নাই, সমস্যা তো আমার। আমার বাসায় জানা আমি বিয়ে করছি, আমার একটা বাচ্চা আছে। মালয়েশিয়াতে আমি তোমার সাথে লিভ টুগেদারে ছিলাম, তাই না? মিথ্যা বলার জন্য সরি বউ। এই সরি মানে? কিন্তু এখন আমি আর আমার বাবাকে ছাড়তে পারবো না। আমাকে বিয়ে করবো না? না। আমাকে বিয়ে করবি না তুই? এই আর আমি কিন্তু তোর নামে কেস করবো। আমি ওখানে লিখবো যে তুই আমাকে প্রেমের প্রলোভন দেখায়, বিয়ের প্রলোভন দেখায়, আমার সাথে মিশছস, থাকছস, ঘুরছস, ফিরছস, খাইছস, এখন আমার থেকে পালাই যেতে যাইতেছস। আমারে কিভাবে বিয়ে করবে এটা কিন্তু আমি জানি না। আমার বিয়ে করতেই হবে। এতদিন প্রেম করছস কে? এতদিন ফুসলাছস কে? হ্যাঁ, বিয়ে করবি। পারবি না মানে? কষ্ট দিতে পারবো। আমাকে কষ্ট দিতে পারবি না? এতদিন প্রেম করছস কে? সরি মানে? ভালো থেকো বউ। চশমা মো এই ছেলে, তোমার সাহস তো কম না। তুমি তোর শ্বশুরের ফোন ধরছো না? কল ধরলেও কি আর না ধরলেও কি? হ্যাঁ, তুমি কি কান্নাকাটি করছো নাকি? কাঁদতেছি না, আমি কান্না আটকে রাখার চেষ্টা করতেছি। হ্যাঁ, তো তুমি কি বোতলের চিপি খুলে ফেলেছো না খুলবে? হ্যাঁ, কিসের বোতল? আরে বোকা, আমি তো তোমাকে ফিডারের কথা বলি নাই। দেবদাস হবা না হয়ে গেছো? আচ্ছা আমাকে একটু কথা বলেন তো, আপনি কি আমার শত্রু? আপনি আমার সাথে মজা করতেছেন আমার খারাপ সময়? বলবো না? আরে একটা মেয়ে তোমার জন্য কেঁদে সাগর বানিয়ে দিচ্ছে, আর তুমি সেটা আটকানোর চেষ্টা করছো না। আমার আসলে কিছুই করার নাই। এই ছেলে, আমি যে তোমাকে বলছি তুমি আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাও, সেটা শুনছো না কেন? আরে বাবা, ইঞ্জিন তো স্টার্ট দেওয়াই আছে, তুমি শুধু চালিয়ে নিয়ে যাবা। আঙ্কেল
আমি তো ড্রাইভিং পারি না। আরে গাধা, সামনে খাতা কলম আছে? খাতায় কলম তো নাই, কিন্তু আপনি আমাকে বলতে পারেন। আমি একটু গাধা হইলেও আমার স্টুডেন্ট ভালো, আমি মনে রাখতে পারবো সব কিছু। বলেন। শোনো, কালকে আমার মেয়ে তার বান্ধবীর সঙ্গে পার্লারে যাবে, কিন্তু পার্লারে যাবে না। কোথায় যাবে? ওই যে চৌরাস্তার মোড়টা আছে না, ওখানে তোমার জন্য অপেক্ষা করবে। তুমি ওখানে অপেক্ষা করবে আগে থেকেই। তারপর আমার মেয়েকে নিয়ে সোজা কাজী অফিসে চলে যাবে। কাজী সাহেবকে বলা আছে, দুজন সাক্ষী ওখানে রেডি করা আছে। দরকার হলে তোমাকে আমি কাজী সাহেবের নাম্বারও পাঠিয়ে দেবো। 7-8 বিয়ে করে ফেলবে, ঠিক আছে? মানে তুমি এখানে কি করতেছো? আঙ্কেল বলছে আমাকে এখানে দাঁড়ায় থাকার জন্য। কেন? কারণ উনি বলছে তোমাকে আমাকে বিয়ে করতে। মানে তুমি আমাকে বিয়ে করবা? হ্যাঁ। এখন তোমার বাবা স্টপ করবে না? বেহোশ করে ওষুধ দিয়ে আসছি আমি, আর প্রেশার মেপে আসছি, উপরে 120, নিচে 80। তন্নিকে কয়েকটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, বলছি আব্বা যদি উঠে জানতে পারে যে আমি বিয়ে করে ফেলছি, আর যদি উত্তেজিত হতে যায়, সাথে সাথে থেকে একটা ইঞ্জেকশন দিয়ে বেহোশ করে দিবি যেন স্ট্রোক না করে। তারপর একটু চিন্তা হচ্ছে, তন্নি যদি ইঞ্জেকশন দেখে নিজে বেহোশ হয়ে যায় তাহলে তো সমস্যা। তার মানে তুমি এখন আমাকে বিয়ে করবা? হ্যাঁ। এখন সাহস হয়েছে বিয়ে করার? আঙ্কেল সাহস দেখায় দিছে আমাকে, ভয় করতেছে না। হ্যাঁ। বিয়ে করতে পারবে তাহলে? পারবো, কিন্তু ছোট্ট একটা চিন্তা, বিয়ের পর যদি আব্বা স্ট্রোক নাও করে আমি হয়তো স্ট্রোক করতে পারি। কিন্তু এটা ভেবে ভালো লাগতেছে যে তোমাকে সিঙ্গেল মাদার রেখে যাওয়ার থেকে তোমাকে আমার বিধবা বানা যাওয়াটা ভালো। অ্যাটলিস্ট তুমি সারা জীবন আমার থাকবা। অনেক সাহস বেড়ে গেছে না? দেখাই দিচ্ছে না, বের হয়ে গেছে ভিতর থেকে সাহস। অনেক বাড়ছে। এখন বিয়ে করতে পারবা? এখন ভয় করবে না? কি লজ্জা পাইতেছ? হ্যাঁ, লজ্জা পাও? আরে কি ব্যাপার, তুমি কান্নাকাটি শুরু করছো কেন? তুমি কি নৌকায় পা দিতে চাও? হ্যাঁ, আরে তোমার স্বপ্ন তো পূরণ হয়েছে। কিভাবে আমার স্বপ্ন পূরণ হলো? আমার স্বপ্ন পূরণ হয় নাই। তালাটাও খোলা রেখেছিলাম, বান্ধবীও রেডি রেখেছিলাম। আমার স্বপ্ন ছিল যে ছেলেটা একটা হাতুড়ি নিয়ে এসে তালাটা ট্যাং করে মেরে ভাঙবে, তারপর আমাদের মেয়ের হাত ধরে বলবো, এই যে চৌধুরী সাহেব, আপনাদের মেয়ের হাত ধরলাম, নিয়ে যাচ্ছি আপনাদের মেয়েকে, পারলে ঠেকান। তারপরে ঠেটে করে চলে যাবে। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম যে আমার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে, সেইটা দেখতে পারলাম না। আমার স্বপ্ন পূরণ হলো না। ওর আব্বা স্বপ্ন পূরণ হলো না। ওর আব্বা, এটা হতে পারতো ধরো 27 বছর আগে, কিন্তু তোমার আব্বা সে সুযোগই দিল না। হ্যাঁ, কোথায় রাজি হয়ে গেলে। দেখতেও তো সুদর্শন, ট্যামা টুমা সাইজের হইতা, তাইলেও তো একটা কথা ছিল। তারপর আব্বা জিজ্ঞেস করলো ছেলে কি করে, গড়গড় করে বলে দিলা আমি আর্মি অফিসার। আর আব্বা হেসে বললো আমার মেয়ের পছন্দ এত ভালো, এমন ছেলেই তো খুঁজছিলাম। হ্যাঁ, সেইখানেও আমি হেরে গেলাম। তুমি হইতা একটা ওই যে মিথ্যে কথা বলতা যে আমি মেসে থাকি, 300 টাকার রুমে থাকি, শুধু পাউরুটি আর চা খেয়ে বেঁচে আছি, তাইলে আমি পালিয়ে দিতে পারতাম। ও আল্লাহ রে, আল্লাহতে পারলাম না। কি করা যাবে, যেটা হবার তো হয়ে গেছে। শোনো, এক কাজ করি, আমি মেয়েরে তো ভাগাই দিছি। দিছো তো? হ্যাঁ, এখন আমি মাঝে মাঝে ভাইগা যাওয়ার চেষ্টা করব,
তুমি আমারে ফিরে নিয়ে আসবা। সেটাতে আমার মনের বাসনা পূর্ণ হবে না গো। পূর্ণ হবে। এক কাজ করে শুনো, একটা অল্প বয়সের ছেলে দেখে আমি ভেগে যাই, তুমি ঠেকাই ও, তাও যদি আমার মনের আশা পূর্ণ হয়। ইস, ভেগে যাওয়া কি যে সুন্দর দৃশ্য, আহা সেটা দেখতে পারলাম না। Power Chumuke Action. নাম নাম রাশিউল ইসলাম রাশি। বাবার নাম আরে সাজিদুল ইসলাম শফি। কোন সাজিদুল ইসলাম? দেখুন পৃথিবীতে অনেক সাজিদুল ইসলাম শফি আছেন, কিন্তু আমার বস একজনই এক পিস। উনি কি কৃষি ব্যাংকের টিজিএম? জি। এই এত কথা বলবেন না তো। এই যে দেখেন আমার ছবি, এ হচ্ছে আমার আইডি কার্ডের ফটোগ্রাফি, আর এ হচ্ছে ওনার ডিজিএমটা। আর একটা বেশি কথা না, হাতে কাজ করে। আমি একটু আসতেছি। কোথায় যাচ্ছেন? কিছু বললো বলতো ভাইয়া, মানে বিয়ের মাঝখান থেকে কাজ এরকম উঠে চলে যায়। চাপসে কাম ডিসগাস্টিং। যার দরজাটা না ভাঙাবো, এত জোরে ধাক্কা আমি মেরেছি, বা দরজাটা ভাঙলোই না। দেখুন এই তো আমার কালো দাগ পড়ে গেছে হাতে। এই দরজা তো পুরো জাদু করে রাখা উচিত। আমার জীবন থেকে নিয়ে বলতেছি, এরকম ভিজা আমি কখনো ভিজি নাই। আচ্ছা, মাথা থেকে পুরো পা পর্যন্ত আমার সব ভিজে গেছে। শালম, তুমি হচ্ছে আসন কিনে যাও। ওয়ালাইকুম সালাম। হবে না, এটি হবে না। বাবা তুমি এখানে এসে ভেজাল করো না তো। ভাইয়া আর ভাবি দুজনে এখন অ্যাডাল্ট, তারা চাইলে বিয়ে করতে পারে। তুমি হইলে উকিল বা খাও, তাহলে এখান থেকে যাও। চুপ থাক, বেশি কথা বলছিস তুই। এই কথা আবার এনাউন্স হলো না? আরে তুমি কার অনুমতিতে এখানে আসছো? তোমার বাবা মা জানে? আমার আব্বাই আমাকে ভাগাই দিছে। আপনার কোনো সমস্যা আছে? বাবা ভাগিয়ে দিয়েছে মানে? কোন বাবা কি তার মেয়েকে ভাগিয়ে নিতে পারে নাকি? হবে না, হবে না, হবে না। বুঝতে পারছিস না, ওর বাবা হচ্ছে রিটায়ার্ড আর্মি অফিসার, আর আমাদের সবাইকে জেলে করে দিবে তো। আব্বা, তুমি তোমাদের কথাই বলে যেতেছো। তোমার খবর আমি জানি না। তুমি তো ঠিকই আমার আম্মাকে নিয়ে বাইকে গেছিলাম, পরে মামার তোমার আটকা পেঁয়াদাইছে না অনেকক্ষণ। পরে আমার দাদাকে এসে হাতি নিয়ে তোমাকে ওইখান থেকে রেস্কিউ করছে, আমার মামাদেরকে দৌড়ে নিয়ে দিছে। তখন তুমি কাঁদতেছিলা। তোমার কান্না দেখার পরে আমার দাদা তোমার সাথে আমার আম্মার বিয়ে করে দিছে। আর আমার বাবা, তুমি আমার জন্য কি করতেছো? তুমি আমার জন্য কিছু করতেছো? আমার দাদা যদি আজকে বাইচে থাকতো, সেও আমার জন্য হাতি নিয়ে এসে মনে করো আমার বিয়ে করে দিত। সরি বাবা। সাব্বাস সাব্বাস। তুই কত ঢাকা শহরে যেখানে সাইকেলই লড়ে না, সেখানে হাতি নিয়ে আসবি কিভাবে? আর আপনি যদি এতই বোঝেন, তাহলে দৌড়ের সামনে হেলিকপ্টার নিয়ে একটাই করতে পারতে। এই প্রথম আপনার চাপাবাজিতে আমি সাবাস। সরি আব্বা। বাইশের, আপনি আমার থেকে বয়সে বড় হবেন। কি বলবো, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার ছেলেটা এমন একটা কাজ করতে গিয়েছিল না, গর্দভ একটা। ছোটবেলা থেকে এত মার মেরেছি, মানুষ করতে পারেনি। কপাল ভালো, কাজী সাহেব আমার তো সম্পর্কেও আত্মীয় হয়, তাই তো আমাকে ফোন করেছে। বিয়েটা পড়ানোর আগেই আমি সেখানে গিয়ে হাজির হয়েছি। বিয়েটা পড়াতে দিইনি। না না, ওইটি বিয়ে হয়নি, পড়াতে দিন। ও আল্লাহ, বিয়ে হয়নি। ও মা,
এই সর্বনাশ আপনাকে ঠেকাতে কে বলেছে? সর্বনাশটা হতে দিলেন না কেন? আমার আমার সর্বনাশ হয়ে গেল, আমাদের সর্বনাশ হয়ে গেল। উনি মনে হয় অধিক সুখে এমন করছে, একটু বোঝান ওনাকে, সর্বনাশ হয়নি তো। আরে কিসের সব? আপনাকে বিয়ে বন্ধ করতে বলছে যাই, পলায় গেছিল পলায় বিয়ে করতো, দেখো আপনার সমস্যা কি? আপনি কত বাহন দিতে গেছেন? আপনি কি গোয়েন্দা যে আপনার গোয়েন্দাগিরি করতে হবে? আরে কালিমা লাগতো, আমার মেয়ের শরীরে কালিমা লাগতো, আপনার ছেলের শরীরে কালিমা লাগতো, কালি লেগে লেগে একদম আলকাত্রা হয়ে যেত, তাও তো পালিয়ে গিয়ে বিয়েটা হতো। আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার কিছু বুঝতে হবে না, আপনি কাজে ডাকেন। কাজী? ওই কাজী না, ওই কাজী না, ওই কাজী আগের কাজী কুফা, এবার নতুন কাজী লাগবে যেন বিয়েটাও হয়ে যায়। আর আপনি, সে, আমরা তিনজন পালিয়ে থাকবো। কেন আমরা লুকিয়ে থাকবো কেন? আরে আপনি কোনোদিন পালিয়ে বিয়ে করছেন? না, করিনি। করেন নাই? এই যে পালিয়ে বিয়ে করার কি জিনিস সেটা দেখবেন। ও, কিন্তু আমার ছেলেটা তো গন্ধক, একেবারে গন্ধক, এত মার মেরেছি, মানুষ করতে পারেনি। আমার কি মনে হয় জানেন, ওর ডিএনএর সাথে গাধার ডিএনএর মিল আছে। তবে ছেলেটা ভালো, ভদ্র ছেলে। আমি ভাই মানুষ দিয়ে মানুষ পিটাইয়া কোনোদিন মানুষ করতে পারে? পারে না তো। শুনছেন কোনোদিন? শুনেন নাই? কি শুনছেন? গাড়াকে পিটায় মানুষ করে, আমরা ওইরকম পিটায় মানুষ করে নেবো। আপনার সমস্যা কি আমি বুঝলাম না। আপনি বিয়াটা ভাঙলেন কেন রে ভাই? আপনি এখন কাজী ডাকেন। আচ্ছা সে বলছে না কাজী ডাকেন। আমি বলছি কারণ উনি বললো না গাধার ডিএনএ এর সাথে টেস্ট করলে। এই আপনি কি গাধি বিয়ে করছিলেন যে আপনার ছেলে গাধা হবে? আপনি নিজে একটা গাধা, ও এই জন্য আপনি বিয়েটা ঠেকিয়েছেন। ধুর, কাজী ডাকেন তো। Doom